অনেক অনেক কাল আগে এক জঙ্গল ছিল যার নাম ছিল রূপজ। সেখানে একটাও বাঘ ছিল না, কিন্তু থাকত ভয়ঙ্কর আবার অদ্ভুত এক জাতের দৈত্য। তারা বিশালাকৃতি কিন্তু রাগী নয়। মজার ব্যাপার হল তারা ইচ্ছে মতো রূপ পরিবর্তন করতে পারত। কখনো গাছ হয়ে যেত, কখনো ঝর্ণা, আবার কখনো অন্য কোনো প্রাণীর মতো। তারা দিনের আলোয় ধরা দিত না, শুধু রাতের চাঁদ উঠলেই তারা নিজেরা দেখা দিত। দৈত্যরা ছিল 4 ভাই ও 1 বোন, গরুম, মুরুক, তালকান, নিস্তর আর নীরু। তারা রূপ বদলে জঙ্গলের ভারসাম্য রক্ষা করত। কোনো দিন গাছ হয়ে পশু পাখিদের ছায়া দিত, আবার কোনো দিন শাকো হয়ে নদী পার হতে সাহায্য করত। তারা বিশ্বাস করত একটা বাঘ এলেই রূপজ জঙ্গলের জাদু ভেঙে যাবে, তাই রূপজে কোনো বাঘ ঢুকতে পারত না। কেন, কেউ জানত না ঠিক, শুধু বিশ্বাস ছিল। একদিন এক পথহারা মানুষ নানের রায়ান রূপজ জঙ্গলে ঢুকে পড়ে। সে প্রথমে বুঝতেই পারে না চারপাশের গাছপালা বাতাস এমন অদ্ভুত কেন। সে এক গাছের পাশে ঘুমিয়ে পড়ে। রাতে সে দেখে গাছটি তার সামনে দাঁড়িয়ে, এবং সে দৈত্য। রায়ান ভয় না পেয়ে বলে, তোমরা এত সুন্দর, ভয় পেতে হয় না। রূপ বদলেই যদি তোমার শক্তি হয়, তাহলে তোমরা তো প্রকৃতির রক্ষক। দৈত্যরও চমকে যায়, কেউ কখনো এমনভাবে বলেনি তাদের। দৈত্যবোন নীরু কৌতূহলী হয়ে পড়ে। সে প্রতিদিন রায়ানের সঙ্গে দেখা করতে থাকে। রায়ান তাকে পৃথিবীর গল্প বলে, মানুষের হাসি, বই, গান, দুঃখের কথাও। নীরুর মনে হয় তারা শুধু জঙ্গলের নয়, মানুষের দুনিয়ারও বন্ধু হতে পারে। তবে গরুম ভয় পায়, মানুষ এসে যদি বাঘ নিয়ে আসে তাহলে? নীরু বলে, ভয় না, আমরা রূপ বদলেই সব সামলাতে পারব। অবশেষে রায়ান ফিরে যায় নিজের গ্রামে, কিন্তু সে রূপজের কথা ভুলে না। সে সেখানে নিয়মিত গিয়ে গাছদের দৈত্যদের সঙ্গে সময় কাটায়। একদিন সে লিখে ফেলে একটি বই। রূপ বদলে যারা রক্ষা করে তারা দৈত্য নয়, প্রকৃতির নায়ক। রূপজ জঙ্গল এখন এক রহস্যময় নিঃশব্দ স্থানে থেকেও জীবন্ত, যেখানে বাঘ নেই, ভয় নেই, আছে শুধু রূপ বদলের